আমার গান নাই রে, আমার গান নাই রে। সাবজি মাটির নানা মাথা মানা না রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। কাল আমার মুসলমানি বুঝেছ, তাই বাবা এই খেলনাটা কিনে দিয়েছে। এটা দিয়ে আমি অনেক মজা করব। তুমি কি এটা হাতে নিয়ে দেখতে চাও? না 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 ইয়ামিন, এটা তো তোমাকে দেওয়া যাবে না। এটা শুধু আমার মতো চালাক ছেলেদের হাতেই মানায়। তুমি কি এত বড় কথা? তুমি ভালোভাবে দেখো আমার চেহারাটা কত সুন্দর। যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। ভাবছিলাম তোমাকে খেলতে নিব, কিন্তু তুমি আমাকে এত বড় কথা বলেছ। যাও, তোমাকে খেলায় নেব না। যাও, তুমি বাসায় যাও। বাসায় যাব মানে কি? হ্যাঁ, মানে তুমি মুড়ি খাও, আমি যাই। আমি নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। আমি নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। আজকেও হয়ে গেছে। প্রায় তো দেখছি বিছানায় প্রসাব করছে। আমি বলি কি, তুমি এবার ছেলেটার মুসলমানি করিয়ে দাও। আরে আমি কিভাবে করব? আমি কি এসব কাজ পারি নাকি? আরে বলদের মতো কথা বলো কেন? বলদরা কথা বলতে পারে বুঝি? দূর, তোমার সাথে কথা বলে লাভই নেই। দূর, তোমার সাথে কথা বলে লাভ নেই। আরে রাগ করছো কেন? তোমার সাথে একটু মজা করলাম, চিন্তা করো না। আমি কদিনের মধ্যেই ইয়ামিনের মুসলমানের ব্যবস্থা করছি। না, তুমি কালকেই মুসলমানের ব্যবস্থা করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন জলদি রান্না কি করেছো দাও, খেয়ে আমি কাজে যাই। পরে আসার পথে ব্যবস্থা করে আসবো। আমি তাহলে শ্রাবণীকে আসতে বলি, কি বলো? হ্যাঁ হ্যাঁ, তা জানিয়ে দাও। একটা মাত্র শালী আমার, তাকে তো জানাতেই হবে। যাক, অবশেষে ছেলেটার মুসলমানি হয়ে যাবে। এখন ওকে ডাকতি, কত বেলা হয়ে গেল। কতদিন হলো ইয়ামিনদের বাড়ি যাওয়া হয় না। কাল একবার যাব নাকি? ইয়ামিনকে জ্বালাতে বেশ ভালোই লাগে। হি হি হি। আরে এই সময় আপু কল করলো কেন? ধরে দেখি কি বলে। আরে আপু, তোমাদের কথাই ভাবছিলাম, হঠাৎ এত সকাল সকাল কল দিলে যে? আরে শোন, ইয়ামিনের মুসলমানি, তুই সকাল সকাল চলে আসবি। তাই নাকি? আচ্ছা আচ্ছা, আমি তাহলে আজ বিকালেই চলে আসবো। আচ্ছা তাহলে বিকালেই আসিস। এখন আমি আসি, রাখছি। বাহ, চাইতে না চাইতে ডাক চলে আসলো। এখন তো মজা আরো ডাবল হবে। ইয়ামিনের মুসলমানি, হি হি হি। চাচা কেমন আছেন? ভালোই আছি। তা খবর সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, তবে ছেলেটার মুসলমানি করানো দরকার। এটা তো অতি উত্তম কাজ। তা কবে করতে চাও? আগামীকাল, যদি আপনি সময় দেন তবেই। অতি উত্তম, অতি উত্তম। ঠিক আছে, কাল তাহলে আমি সময় মতো হাজির হয়ে যাব। আচ্ছা, তাহলে এই কথাই রইল। এখন তাহলে আমি আসি। তাই আমিন, কাল তো তোমার জন্য একটা অনুষ্ঠানের ব্যবস্থা করছি। এখন বাজারে যাব, বলো তোমার জন্য কি আনবো? ভ্যানিলা কেক আনতে পারো? শুধু ভ্যানিলা কেক না, সাথে গ্রিন চিপস। হি হি হি। আরে শ্রাবণী, তুই চলে এসেছিস? হ্যাঁ চলে আসলাম, কাল তো অনুষ্ঠান। আহারে বাবুটার মন খারাপ হয়ে গেছে। চিন্তা করো না, আমি এসে গেছি তোমাকে জানাতে। হি হি হি। আরে শালিকা, কি করতেছো? ওকে রাগেও না তো, জানোই তো কালকে বেচারার কি অবস্থা হবে। আরে হইছে হইছে, তুমি এবার বাজারে যাও। আর শ্রাবণী, একদম দুষ্টুমি করবি না। যা, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বস, আমি খেতে দিচ্ছি। কই গো সবাই, চলো
কাজ শুরু করি, সকাল তো হয়ে গেল। ও আপনি চলে এসেছেন, আমরাও প্রস্তুত সবাই। কই কাউকে তো দেখতে পাচ্ছি না। ঘরে চলুন, ওখানেই সবকিছু ব্যবস্থা করা আছে। ইয়ামিন, উনি তোমাকে দেখতে এসেছে। তুমি ওনার সব কথা শুনলে তোমাকে ভ্যানিলা কেক দেওয়া হবে। আমি যা যা বলবো চোখ বন্ধ করে তা বললেই ভ্যানিলা কেক পাবে। তুমি কি রাজি? আবার জিঙ্গায়। এবার তাহলে চোখ বন্ধ করো। তুমি কি ভ্যানিলা কেক খেতে চাও? আবার জিঙ্গায়। তুমি কি বিয়ে করতে চাও? ঢং বাদ দাও। জলদি কেটে দেন, দুষ্টামি বন্ধ। তোর জন্য ছেলেটা দৌড় দিছে, আমি দৌড়ে যাচ্ছি পিছনে। কি বন্ধুরা, আপনারা ভাবছেন ইয়ামিনের মুসলমানি হবে? না না, সে আশা ছেড়ে দেন। এই ছেলে যে দুষ্ট, আজ কাজ হবে না। সবাই অনেক ভালো থাকুন আর চ্যানেলের অন্য ভিডিওগুলি দেখুন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি।